জয়গুরু, দয়াল শ্রী চরণে প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। আজকের যে আলোচ্য বিষয়, আমরা নাম ধ্যান সবাই করি, কিন্তু নাম ধ্যান করার সময় যদি এই জিনিসটি ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু নাম ধ্যানের যে উপকারিতা বা নাম ধ্যান থেকে যে লাভটা, সেটা কিন্তু আমাদের কখনোই উপকারটাও হবে না, লাভটাও পাবো না আমরা। তাই আচার্যদেব বলেছেন যে এই জিনিসটি ঠিকঠাক রাখতে হবে। ঠাকুরও বলে গেছেন যে নাম ধ্যানের সময় অবশ্যই যেন এই জিনিসটিতে ভুল না হয়। আর কি, ঠাকুর কবার নাম ধ্যান করতে বলেছেন আমাদের, নাম অনবরত কিভাবে করতে বললেন, কিভাবে কোন প্রক্রিয়ায় নাম করতে হয়, এটাও আমাদের অনেকেরই কিন্তু জানা নেই। কারণ আমরা যখন নানা সৎসঙ্গ, মাতৃসম্মেলন বা কোনো মন্দিরে কোথাও একত্রিত সবাই সমবেতভাবে থাকি, তখন দেখা যায় যে এই জিনিসটা অনেকেরই কিন্তু ভুল হচ্ছে। কিন্তু ঠাকুর কিন্তু এই নাম করার প্রক্রিয়াটাও বলে দিলেন। বা নাম করার সময় যে আমাদের হাত দুটোকে কোথায় রাখবো, কিভাবে রাখবো, এটাও আমরা অনেকে আমাদের অজানা আছে। আজকে এটাই কিন্তু বিষয়। আর নাম নিয়ে ঠাকুর যে কত কিছু বলেছেন, নামটাই করে যেতে বলেছেন অনবরত। ঠাকুর বলেছেন অন্তরে, ঠাকুর বলেছেন যে অহংকার করবি তো নামের, যদি অহংকার করতে হয় তো ওই নামের অহংকার। আর নাম আর ভগবান একজনই, নাম আর ঠাকুর কিন্তু একই। নাম ও নামই অভেদ। ওই বীজ নামটা যে আমাদের, ওটা কিন্তু আমাদের পরম দয়াল, তিনি স্বয়ং নিজে ওটা। তাই যদি অহংকার করবি তো নামের, নাম কর। হনুমানের মতো বক্ষ বিদারণ করে দেখাবি নাম, যে আমার অন্তরে শুধু নামই চলছে। তোর মুখ বন্ধ, তোর মুখ বন্ধ হবে না, চিন্তা শক্তির লাঘব হবে, কার্যের ব্যাঘাত হবে না। অন্তরে নাম করে যা, সব দিতে পারি। অনন্ত ব্রহ্মাণ্ড লয় করে দিতে পারিস, তার একমাত্র উপায় নাম। নামই সব। যদি কেউ ঠিকঠাক সর্বদা নাম করে যায়, তাহলে কিন্তু সে সব কিছু জয় করতে পারে জীবনে। নামই সব। ঠাকুর বললেন, দেখ ডাক্তার, দেখ নিঝুম হয়ে নাম কর, ডুবে নাম কর, বেশ তালে তালে নাম কর। ওই ট্রেন গাড়ি যে ছিক 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 যাচ্ছে, এই লয়ে লয়ে যদি আমরা নামটা করি, তাহলে সুন্দরভাবে করা যায়। যে নামটা করছি আর ওই একটা তাল, ওই তালে তালে ঠাকুর বললেন যে তালে তালে নাম কর। আর মনের চোখটি ঠিক জায়গা রাখ, মনের চোখটি যেন, আমার মনের যে চোখ, সেটা যেন ঠিক জায়গায় থাকে। কোন জায়গায় ঠিক জায়গায় থাকতে হবে? এই নাম, নামের যেন আমার এখানে থাকে। এই সময় যেন কোনো বাজে চিন্তা ভাবনাকে আমরা প্রশ্রয় না দিই। বাজে চিন্তা ভাবনা নামের সময় আসতেই থাকবে, কিন্তু ওগুলোকে, ওই যে ঠাকুর বলেছেন 3 লাথি মেরে সরিয়ে দিতে, ওগুলোকে সরিয়ে দিতে হবে। ওই মনের চোখটা যেন ঠিক ওই নামের প্রতি থাকে। নাম করব আর নামীকে স্মরণ করব। এখন দেখুন কিভাবে বসার কথা বলছি। শির দ্বারা সোজা করে হাত দুটি ঘুরিয়ে মাজার ওপর রাখ। কাজের সময় কাকেও কাকেও কাছে রাখবি নে একা। যখন আমি নাম ধ্যানে বসবো, কাউকে যেন পাশে না রাখি, যেন আমার কোনো ডিস্টার্ব না করে। কারণ ঠাকুর আর আমি, যখন আমি নাম ধ্যান করবো, ঠাকুরকে আমার অন্তর থেকে, চোখ মনের এই দৃষ্টির থেকে আমি ঠাকুরকে দেখব, ঠাকুরকে স্মরণ করব আর নাম করব, তখন পাশে কাউকে যেন না রাখি যে আমাকে ডিস্টার্ব করবে। তাই তখন শুধু আমি আর ঠাকুর, আর মাঝে কেউ যেন কোনো বিভ্রান্ত না করতে পারে। কিন্তু এই যে বললেন শির দ্বারা সোজা রেখে, আচার্যদেব বলেছেন যে ভোরবেলা আমি হয়তো অনেক সময় নাম ধ্যান করছি, 45 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা করে যাচ্ছি, কিন্তু একদম শির দ্বারা বাঁকা করে বসে, এইভাবে বসে ঝুলে এইভাবে বসে রয়েছে নাম করছি, তাহলে কিন্তু নামের কোনো ফল লাভ হবে না, নামের কোনো গুণই আমরা পাবো না, ওটা বৃথা হয়ে যাবে। সবসময় শির দ্বারাকে সোজা রেখে
একদম স্মুথলি বসবো, কিন্তু সিদ্ধাটা যেন আমার সোজা থাকে। এইভাবে বসে আমাদের নাম করতে বললেন। ঠাকুর বললেন, এটা আচার্যদেব এখন বলছেন, ঠাকুর কিন্তু বলে গেছেন। আর এই যে হাত দুটি ঘুরিয়ে, হাত দুটি ঘুরিয়ে মানে এই যে হাত, অনেকে আছে আমরা এইভাবে বসি, এই যে হাত দুটিকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন ঠাকুর বসে আছে এইভাবে। এই যে দুটো এইভাবে লাগিয়ে এইখানে এই হাত দুটো ঘুরে গেল না, এইভাবে রাখলে তো হাত দুটো আমার ঘুরে গেল। এইভাবে মাজার ওপর রেখে যেন আমরা নাম ধ্যানে বসি। দেখবেন আচার্যদেবের একটা ছবিও আছে, আচার্যদেব ঠিক এইভাবে বসে করছেন। বা ঠাকুর বাড়িতে গেলে যখন আমরা প্রার্থনায় বসি তখন, বা নাম ধ্যানের সময় যখন আচার্যদেব এসে বসেন, একটু খেয়াল করে দেখবেন আচার্যদেব কিভাবে বসছেন, ঠিক সেইভাবে বসবেন। কাজের সময় কাকেও কাছে রাখবে না, একা এমন করে বসবি যাতে অঙ্গ প্রত্যঙ্গ না ঝুলে পড়ে, না গলে পড়ে। ওই যে বললাম, মানে এমন করে ঠাকুর বসতে বললেন যাতে বসার পর দেখা গেল যে এইভাবে বসে রয়েছি, শরীর একদিকে ঝুঁকে পড়ছে, আরেকদিকে এদিকে হয়তো ঘাড় ঝুঁকে পড়ছে, এদিকে কোমর ঝুঁকে পড়ছে। এইভাবে নয়, সুন্দরভাবে এইভাবে সোজা হয়ে আমাদের বসতে হবে। তাই এমন করে বসবি যাতে অঙ্গ প্রত্যঙ্গ না ঝুলে পড়ে, না গলে পড়ে। একটা ঘুমের অবস্থা আসবে, করতে করতে ভোরবেলা দেখবেন যে একটা ঘুমের অবস্থা আসে, সেটা করিস নি। ঘুমিয়ে যেন না পড়ি, একটা তন্দ্রার মতন থাকবে, তাতে হাত পা গলে পড়বে না। কারণ ঘুম আসলেই তো আমরা হাত পা আমাদের এখন ঢিলে হয়ে যাবে, কোমর বেঁকে যাবে, শিরদাঁড়া বেঁকে যাবে। তাহলে নাম করছি, 1 ঘন্টা বসে রয়েছি, নামের কোনো ফলই হলো না। নাম থেকে যে লাভটা, নাম থেকে যে গুণটা আমরা পাবো, যে ফলটা হবে, সেটা কিছুই কিন্তু হলো না ওইভাবে বসাতে। তাই ওটা তন্দ্রার মতন থাকবে, যাতে হাত পা তখন গলে পড়বে না, কিন্তু ঘুমিয়ে যাবে না। কারণ ঘুমিয়ে পড়লে তো আমি মরে গেলাম, কিছুই জানি না, তখন তো হাত পা ঝুলেই পড়বে, তাতে লাভটা হলো না কিছুই। অন্যরকম স্মৃতি কিছু আসতে দিস না, আসলেও তাড়িয়ে দিবি। এই ঠাকুর বলেন অন্যরকম ওই মুহূর্তে কোনো স্মৃতিকে আসতে দেব না, আসলেও সেটাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করব, সেটা ইষ্ট ভাবনায় ভাববো। যেমন আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে নাম ধ্যান করতে আমাদের অনেক সময় অনেকের অসুবিধা হয়, করতে পারি না, নানান রকম চিন্তাভাবনা আসে। তখন ওই মুহূর্তে ভেবে নিতে হয় আমি ঠাকুরের সামনে বসে আছি, ঠাকুরের সাথে কথা বলছি, ঠাকুর আমার দিকে হাসছেন, কথা বলছেন, ঠাকুরের বিছানাটা পরিষ্কার করে দিচ্ছি, খাটটাকে মুছে দিচ্ছি, সবসময় ঠাকুরকে নিয়ে ভাবছি আর নামটা করে যাচ্ছি। তাহলে দেখবেন এই করতে করতে একটা অভ্যাস হয়ে যাবে। ঠাকুর কতবার নাম করতে বলেন? ঠাকুর বললেন 3 বেলা নাম করতে, 3 বেলা নাম করতে বলেছেন। আর প্রত্যেকবার 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। ঠাকুর বলে গেছেন 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, কিন্তু এটা আমরা সহজে কেউ করে উঠতে পারছি না। তার জন্য আচার্যদেব বলেছেন 5 মিনিট অন্তত যেন আমরা সারাদিনে নামটা করি। এই 5টা মিনিট তো আমি ঠাকুরকে দিতে পারি। আচ্ছা, তো বলছি 5টা মিনিট তো আমরা ঠাকুরকে দিতে পারি। অবিন্দাও বলেছেন যে 5 মিনিট থেকে যেন আমরা এই নাম ধ্যান করাটা শুরু করে দিই। করতে করতে একদিন ঠিক হয়ে যাবে। এখন বলছি কিভাবে নাম করতে হয়। মুখে নিশ্চয়ই মুখ দিয়ে নামটা করব, কিন্তু কিভাবে? নাম অনবরত মনে মনে জপ করতে হবে। ঠাকুর বললেন নাম অনবরত মনে মনে জপ করতে হবে। এই যে বললাম, এই জিনিসটা অনেকের ভুল হয়। আমি দেখেছি অনেক জায়গায় যখন আমরা নাম ধ্যানে বসি প্রার্থনার পর, অনেকে বিড়বিড় করে বলছে, বোঝা যাচ্ছে। কিন্তু ঠাকুর নাম করতে বললেন মনে মনে। যে নামটা করব সেটা যেন মনে মনে উচ্চারণ করে যেন না হয়। এই জিনিসটা আমরা অনেক জায়গায় অনেক ভালো মানুষের কাছ থেকে, মানে যারা খুব ঠাকুর নিয়ে সবসময় চলাচল করছে, তাদের কাছ থেকে ওই ভুলটা কিন্তু দেখা যায় অনেক সময়। যে আপনি যখন নাম ধ্যানে বসবেন দেখবেন যে যারা আরও পাশে থাকে তারা একটা বিড়বিড় করছে, মুখে ওই নামটা উচ্চারণ হচ্ছে, সেটা আপনার কানে আসছে, আপনার ধ্যানও ডিস্টার্ব হচ্ছে, এবং তারও হচ্ছে না। কারণ ঠাকুর মনে মনে নাম করতে বলেছেন। মনে মনে সর্বদা নামটা আমাদের জপ করতে হবে, যেটা আওয়াজ দিয়ে নয়। 4 থেকে 6 বছরের ভিতরে পূর্ণত্ব লাভ। 4 থেকে 6 বছর যখন
কেউ এইভাবে সঠিকভাবে করবে, 4 থেকে 6 বছরের মধ্যে সে পূর্ণত্ব লাভ করবে। যদি সঠিকভাবে কেউ নাম ধ্যান করে, সর্বদা নাম করে, দুবেলা প্রার্থনা করে যায়, ঠাকুরকে নিয়ে সর্বদা ভাবে, 6 বছরের মধ্যে, 4 থেকে 6 বছরের মধ্যে তার পূর্ণত্ব লাভ হবে। নিজেই নিজের পরিবর্তন, জীবনের, সংসারের, আর্থিক, মানসিক, আধ্যাত্মিক সব দিকে পরিবর্তন সে নিজেই দেখতে পারবে। অন্যরা তো দেখবেই, ওটাকে বাদ দিন, কিন্তু নিজেই পরিবর্তন, নিজেদের জীবনের পরিবর্তন নিজেরাই বুঝবেন। আমরা কয়েকদিন করলেই পরিবর্তন বুঝতে পারি, আর যদি এইভাবে কেউ 5-6 বছর করে, তাহলে আমরা নিজের পরিবর্তন কতটাই দেখতে পারবো। নিজেরাই মানে আনন্দে বিভোর হয়ে যাব যে ঠাকুর নিয়ে থাকলে, ঠাকুরকে নিয়ে চললে জীবনে কি থেকে কি হয়ে যেতে পারে জীবনটা, যেটা আমরা কল্পনাও করতে কিন্তু পারি না। সবার মঙ্গল প্রার্থনা করি, সবাই খুব ভালো থাকুন। আর এই যে আলোচনাগুলো করছি, এইগুলো যেন আমরা সবাই পালন করি, যেন শুধু শোনাতেই সেটা শেষ না হয়। জয় গুরু।